জিনের কবলে পড়লে কী রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সত্য ঘটনা অবলম্বন। ঘটনা ১। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বয়স 20 বছর। আমি অবিবাহিত। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাসনুন আমল করার ও কোরআন পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আমি পরিপূর্ণ পর্দা করি, আলহামদুলিল্লাহ। আমি আজ থেকে প্রায় 2-3 বছর বা তারও বেশি হবে আমি একটা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখি। ও আমার সাথে পড়তো। এখন আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি আর ও বিবাহিত। আমি জানি না কেন আমি ওকে নিয়ে স্বপ্ন দেখি। আমি সারাদিনে একবার হলেও ওর কথা ভাবি না, তবুও আমি ওকে নিয়ে স্বপ্ন দেখি। মাঝে মাঝে গ্যাপ হয়, আবার দেখি। আর সবসময় আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি। স্বপ্নে ভয় পাই অনেক। স্বপ্নে সাপ কুমির তাড়া করছে আমাকে, আমি ওসব মেরে ফেলছি, এসব দেখি। এসব স্বপ্ন দেখার পরে মাথা ভার হয়ে থাকে সারাদিন, যেমন একটা হয়। কিছু মাস যাবৎ আমি ইবাদতের স্বাদ পাচ্ছি না। মেজাজ সবসময় খারাপ থাকে, না চাইতেও খারাপ ব্যবহার করা হয়ে যায়, কিছু ভালো লাগে না। আর এখন আমি প্রায় সবসময় অসুস্থ থাকি। ঘটনা 2। শাশুড়ি মানসিক অত্যাচার করে নানাভাবে। আমার সংসারে আমি অত্যাচারিত ও সব দোষে আমাকেই দোষী করা হয়। আমি যতই ভালো কিছু করি না কেন, এদিকে দেবর নতুন বিয়ে করেছে, বউ আমার সংসারেই আছে। কিন্তু আমার কোনো আপত্তি নেই। বউ যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকে বউয়ের কান পড়াতে আমার দেবর ও আমার শাশুড়ির সাথে খারাপ আচরণ করছে। সামান্য কিছু বিষয় নিয়ে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে যে আমি নাকি তার বউকে অবহেলা করছি, অথচ এটা সত্য না। আমি বিয়ে করা মাত্র 2 দিনের মাথায় সে এমন করে অপবাদ আমাকে দিচ্ছে। 10 বছর দেবর শ্বশুর শাশুড়ি আমার সংসারে আছে, কাউকে কোনোদিন কোনো অধিকার থেকে বঞ্চিত করিনি, অবহেলা করিনি। আমার শাশুড়ি ও দেবরের বউ আমার দেবরের কাছে আমাকে খারাপ বানানোর চেষ্টা করতেছে। আমি পর্দা মেনে চলি বাসায়, আমি সব মেনে নিয়ে আছি। দিনের পর দিন আমার শাশুড়ির বদনজরের শিকার আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। কি করব? আমার আর তাদের সাথে থাকতে ইচ্ছা হয় না। আমার ব্যবসাও বরকত কমে গেছে। দেবর ব্যাংকে চাকরি করে, তার ইনকাম 1 টাকাও আমার সংসারে ঢুকায় না আল্লাহর ভয়ে। ঘটনা 3। আসসালামু আলাইকুম। আমার বোনের ছেলের বয়স 3 বছর। আগে খুব শান্ত ছিল। গত 1 মাস ধরে তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছি। সামনে যা পাচ্ছে তা দিয়ে সবাইকে মারছে, অনেক চঞ্চল হয়ে গেছে। একজন হুজুরকে দেখিয়েছিলাম, তিনি জানালেন খারাপ কিছু লেগেছে। তিনি পানি পড়া দিয়েছিলেন, দুর্ভাগ্যবশত সেটা অন্য একজন খেয়ে ফেলেছে। এভাবে আরও 2 জন হুজুর দেখানো হয়েছিল, কিন্তু পানি পড়া বা অন্য কোনো কিছু দিলে তা তাকে সেবন করার আগে কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে থেকে স্বাভাবিক থাকলেও গত 2 দিন ধরে কিছুই খাচ্ছে না, বমি করছে আর পুরো শরীর ফুলে গেছে, দাদের মতো হয়ে গেছে। ও খুব ভয় পায়, ভূত ভূত বলে দৌড়ে আসে, পেট ব্যথা বলে, রাত 12টার দিকে মিষ্টি খেতে চায়। খুব চিন্তায় আছি আমরা। ঘটনা 4। আসসালামু আলাইকুম। 3 বছর হলো আমার বিয়ে হয়েছে, একটা মেয়ে সন্তান রয়েছে। বিয়ের প্রথম বছর আমার স্বামীর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। লাস্ট 2 বছর হলো সে আমাকে সহ্য করতে পারে না। সবার সামনে অপমান, অসম্মান করে, গায়ে হাত তুলে অকারণে। বলে রাখা ভালো, আমার শাশুড়ি আমাকে পছন্দ করে না এবং তার কবিরাজের বাড়িতে যাওয়া আসা আছে। একবার আমি এক হুজুরের কাছে গিয়েছিলাম। সেই হুজুর বলেছে আমার স্বামীকে নাকি বিচ্ছেদের জাদু করেছে। সেই হুজুর পানি পড়া আর লবণ পড়া দিয়েছিল আর একটা তাবিজ দিয়েছিল আমাকে। সেই সব খাওয়ানোর পর 3 মাসের মতো ভালো ছিল, কিন্তু তাবিজ পড়া গুনাহ দেখে আমি সেই তাবিজ খুলে ফেলেছি। কয়েক মাস যাবৎ সে আবার আগের মতো হয়ে গেছে এবং 3-4 মাস হলো আলাদা বিছানায় থাকে। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এই সংসারটা করছি আমি। অনেক বড় সমস্যা পড়ছি। আমার সমস্যা 2টা বলি। 1, আমার বিয়ে আসে, ছেলে বাবা মা সবাই প্রথমে আমার বায়োডাটা ছবি দেখে পছন্দ করে, আমাকে দেখতে আসবে কথা থাকে, পরে আর তারা কোনো খবরই নেয় না। এটা সব পাত্রের ক্ষেত্রেই হচ্ছে। আমার মন মেজাজ শরীর খারাপ থাকে প্রায়। বিয়েতে আমার মন বসে না, ভয় কাজ করে। 2, আমার একটা ছেলের সাথে পরিচয়, মানে সম্পর্কে বলা চলে। সে আমার জন্য অনেক দুর্বল তার সাথে কথা বলার জন্য, কিন্তু সেও আমাকে দেখতে পারে না, ইভেন কথাও তার ভালো লাগে না। তাতে 2 জনই এখন কারোর সাথে কথা বলছি না। তাই তাকেও রিজিকের উপর ছেড়ে দিছি। কারণ 2টা কারণই কেন হচ্ছে। তবে আশেপাশে কয়েকটা হুজুর দেখাইছি, উনি বলল আমার নাকি কুফরি করা হয়েছে। বিয়ে বন্ধের জন্য তাদের দিয়ে ঠিক করার চেষ্টা করছি, তাও ঠিক হয়নি।